নমস্কার বন্ধুরা, মায়াবী ছায়াতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের রাতটা একটু অন্যরকম, চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। আর এই নিঝুম রাতেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাড়হীন করা কিছু সত্য ঘটনা। আজকের গল্প নিশির ডাক। শহর বা গ্রাম সবখানেই এই ডাকের কথা শোনা যায়, কিন্তু যখন সেই ডাক নিজের দরজায় এসে পৌঁছায় তখন রক্ত হিম হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাহলে আর দেরি কেন? হেডফোনটা কানে লাগিয়ে নাও, ঘরের আলোটা নিভিয়ে দাও আর হারিয়ে যাও রহস্যময় এই ভয়ের জগতে। গল্পের শুরু, নিশির ডাক। গ্রামের শেষ প্রান্তে নিস্তব্ধ এক বাড়িতে থাকত অনিন্দ। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক পরিচিত কণ্ঠের ডাকে। বাইরে থেকে কেউ তাকে নাম ধরে ডাকছে। গলার স্বরটা একদম তার মায়ের মতো, কিন্তু মা তো পাশের ঘরেই ঘুমাচ্ছেন। দরজার ওপাশ থেকে ভেসে আসা সেই অতি পরিচিত কণ্ঠস্বর অনিন্দকে এক অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলে দিল। কণ্ঠটি হুবহু তার মায়ের মতো, অথচ সে জানে তার মা পাশের ঘরেই গভীর ঘুমে আচ্ছন্ন। অনিন্দ শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। সে বিছানায় উঠে বসল, চারপাশটা গা ছমছমে নিস্তব্ধ। জানলার বাইরে দিয়ে হালকা জ্যোৎস্নার আলো ঘরে ঢুকছে, কিন্তু সেই আলোতেও যেন অন্ধকার ডালপালা মেলছে। রহস্যের জাল, বাইরে কে? অনিন্দ যখন ভাবছে দরজা খুলবে কিনা, তখনই আবার সেই ডাক, অনিন্দ, খোকা, একবার বাইরে আয় তো শোন। এবার কণ্ঠস্বরটা আরও করুণ, আরও আকুল। মনে হচ্ছে মা যেন বিপদে পড়েছেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল বড়দের কাছে শোনা সেই পুরনো কথা, নিশির ডাক। বলা হয় নিশিরা মানুষের নাম ধরে 3 বার ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দেয় বা দরজা খোলে, তবে সে আর ফিরে আসে না। অনিন্দ সিদ্ধান্ত নিল সে জানলা দিয়ে একবার বাইরেটা উঁকি দিয়ে দেখবে। সে পা টিপে টিপে জানলার কাছে গিয়ে পর্দার এক কোণ দিয়ে বাইরে তাকাল। যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। ভয়ঙ্কর সেই দৃশ্য, বাড়ির সামনের উঠোনে ঠিক মায়ের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। পরনে মায়ের সেই প্রিয় নীল শাড়ি, কিন্তু তার পা দুটোর দিকে তাকাতেই অনিন্দর নিঃশ্বাস বন্ধ হয়ে এল। সেই অবয়বটির পা দুটো মাটির থেকে অন্তত 1 হাত ওপরে ভাসছে, এবং পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। অস্বাভাবিক নিস্তব্ধতা, আশেপাশে কোনো ঝিঁঝি পোকার ডাক নেই, এমনকি পাশের বাড়ির কুকুরটাও ডাকছে না। প্রকৃতি যেন এই অশুভ শক্তির উপস্থিতিতে পাথর হয়ে গেছে। সম্মোহনী শক্তি। অনিন্দর খুব ইচ্ছা করছিল দরজাটা খুলে বাইরে যেতে। মনে হচ্ছিল এক অদৃশ্য শক্তি তাকে দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই কণ্ঠস্বরে এক অদ্ভুত জাদু আছে, যা মানুষকে নিজের হিতাহিত জ্ঞান ভুলিয়ে দেয়। অনিন্দর তখন হাত কাঁপছে। সে বুঝতে পারল এটা কোনোভাবেই তার মা নয়। সে তার ঘরের টেবিলের ওপর রাখা হনুমান চালিসাটা শক্ত করে চেপে ধরল এবং বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ বাইরের সেই ছায়াটি যেন বুঝতে পারল তার চক্রান্ত ধরা পড়ে গেছে। মুহূর্তের মধ্যে মায়ের সেই কোমল কণ্ঠস্বর এক বিভৎস অট্টহাসিতে ফেটে পড়ল, যা কানে লাগলে পর্দা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। তারপর সব চুপ। এক নিমেষে সেই ছায়া মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে অনিন্দ যখন উঠোনে গিয়ে দাঁড়াল, সে দেখল যেখানে সেই অবয়বটি দাঁড়িয়েছিল সেখানকার ঘাসগুলো সব পুড়ে কালো হয়ে গেছে। অনিন্দর সেই রাতের অভিজ্ঞতা সেখানেই শেষ হয়নি। সেই বিভৎস হাসির পর যখন সব শান্ত হয়ে গেল, অনিন্দ ভাবল বিপদ বোধহয় কেটে গেছে। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত কাণ্ড। পরদিন সকালে অনিন্দর মা যখন তাকে ঘুম থেকে ডাকতে এলেন, তিনি চমকে উঠলেন। অনিন্দর ঘরের দরজার কাঠের ওপর দেখা গেল 3টি লম্বা আঁচড়ের চিহ্ন, যেন কোনো বন্য জন্তু তার ধারালো নখ দিয়ে দরজাটা ছিঁড়ে ফেলতে চেয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই আঁচড়ের দাগগুলো থেকে হালকা পোড়া গন্ধ আসছিল। গল্পের পরের অংশ, ছায়ার অনুসরণ। অনিন্দর মনে হল বিপদটা তাকে ছেড়ে যায়নি। সারাদিন তার মনে হতে লাগল কেউ একজন তার ওপর নজর রাখছে, ঠিক যেন তার কাঁধের ওপর দিয়ে কেউ উঁকি দিচ্ছে। আয়নার বিভ্রাট। দুপুরে যখন অনিন্দ মুখ ধুতে গেল, আয়নায় নিজের প্রতিচ্ছবির পেছনে সে আবছা একটা কালো ছায়া দেখতে পেল, কিন্তু পেছন ফিরতেই দেখল কেউ নেই। বিকেলের সেই দৃশ্য গ্রামের লোকমুখে ছড়িয়ে পড়ল যে পাশের পাড়ার এক যুবক গত রাতে সেই নিশির ডাক শুনে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে সকালে পাওয়া গেছে গ্রামের পুরনো শ্মশানের ধারে, একেবারে সংজ্ঞাহীন অবস্থায়। তার গায়েও ঠিক সেই একই রকম 3টি আঁচড়ের দাগ। তান্ত্রিকের সতর্ক বার্তা। গ্রামের বয়স্ক তান্ত্রিক দাদু অনিন্দকে দেখে গম্ভীর হয়ে বললেন, বেটা, নিশি একবার যার নাম ধরে ডাকে তাকে সে সহজে ছাড়ে না। সে তোর পিছু নিয়েছে। তান্ত্রিক দাদু অনিন্দকে একটি লোহার কবচ দিলেন এবং বললেন,
আগামী 7 রাত সূর্যাস্তের পর তাকে ঘরের বাইরে যাওয়া চলবে না। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, মা ডাকুক বা বাবা, রাত 12টার পর যেন কোনো ডাকের উত্তর সে না দেয়। সেই 7 রাত ছিল অনিন্দর জীবনের দীর্ঘতম রাত। মাঝরাতে দরজার বাইরে কখনো সে কান্নার আওয়াজ শুনত, কখনো আবার শুনত তার নাম ধরে কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু সে জানত ওটা কোনো মানুষ নয়, ওটা এক মায়াবী ছায়া। বন্ধুরা, 7 দিন পর সেই অদ্ভুত অনুভূতিগুলো ধীরে ধীরে কেটে যায়। অনিন্দ বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু আজও সে রাতে একা ঘুমানোর সাহস পায় না। সামান্য কোনো আওয়াজ হলেই তার মনে হয় বাইরে কি আবার কেউ দাঁড়িয়ে আছে। আপনার জন্য প্রশ্ন, আপনারা কি বিশ্বাস করেন যে কোনো অশুভ শক্তি আমাদের পিছু নিতে পারে, নাকি এই সবটাই মনের ভুল? কমেন্টে আপনার মতামত জানান। পরের পর্বে আমি আপনাদের শোনাব পুরনো লাইব্রেরির সেই অতৃপ্ত আত্মারও গল্প। সেটি শোনার জন্য আমাদের সাথে থাকুন।